আমরা হাফ নিব। হ্যাঁ তোমরা আমার বাগ দিবা না? হ্যাঁ। তোমরা একটা করে দিলে হবে না? একটা না, কয়টা দিতে হবে? অনেকগুলো। আমার 5টা ওরে 5টা। তোমরা কি করবা? আমরা তো কাঁচা লবণ টবণ ঝাল টাল দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি কয়টা পারতে পারি নাকি? হ্যাঁ। না আমাদের 5টাই দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য তোমাদের সাথে ডিল কন্ট্রাক্ট। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আই হোপ আমিও ভালো আছি। আজকের ব্লগটা হতে যাচ্ছে হলো আম চুরির মিশনের উপর। যারা যারা এখন না তোমরা আম চুরি করে আম ভক্ত খাও নয়, তারা এই ভিডিওটা দেখা তোমরা ওই ইচ্ছাটা পূরণ করে নেও। দেখেন আমার ছোট ভাই এলাকার যত ছোট ভাই বেটা ছিল সবগুলো নিয়ে আসে বসছি আম চুরি করার জন্য। আম চুরি করা শেষ, এখন চলে আসছি যারা সরাসরি ছাদে। যে আমার ছোট ভাই কাছেও ছিল, ওই মহিলার লাগে তার ঝগড়া লেগেছিল, এর জন্য তারা ধরে নিয়ে আসছি আমি। দেখেন আমগুলো কত সুন্দর টষ্ট রসালো, এখনো পাকে নেই, কিছুদিনের ভিতরে পাকায় পাইকা যাব। পাকার আগে আমরা মিশন হেক্সা কমপ্লিট করে দিলাম। দেখেন আমার দুটো ছোট ভাই তারা আম নিয়ে খেলা করতেছিল। আর কি তারা খেলা করতেছিল মানে কি, এখান থেকে তারা একটা আম রান্না করে দিব, আম খাইয়া দিব, ওইটা এলো তাদের মূল উদ্দেশ্য। এর জন্য তারা আম নিয়ে একটু আবার বুঝাইতেছিল যে আমটা অনেক বড়, অনেক আর কি এটির বুঝে বয়টা আছে, এটা ভত্ত করলে চলবো না। এটা আম দুজন দিয়ে তো আমরা দুজন বাইক করে নিয়ে নেই। আমি বলছি এখন না, ভত্তা করার পরে খাবা। কোনা ভাই আম অনেক ভালো, এই আমটা আমি কষ্ট করে পারছি। আমি পরে বললাম না, এই আমটা তোমার দেওয়া যাবো না। দেন তারা দুইজন মিলে কি ফিটিং দিতেছে আমারে, আমি তাদের এই দুইজনকে এক কাম দিয়ে দিই। দেন তারা কি আশা শুরু করে দিছে। দেন আগে চুমা দেয় আর একজন কামড় দিতে চায়। তারা এক কাম নিয়ে দুজন মিলা বলে আসি, দেন একবার কামড় দিতে চায় আর একবার দেয় না। আমি সামনে তারা আসছিলাম যে দেন এসেছে, দেন কামড় দিতে চায় একবার একবার দেয় না। পরে ফাইনালি কামড় মরছে, কিছু করার নাই। ও একটা কামড় মরছে। আমি বললাম আচ্ছা তোমরা দুজন মিলে আমরা খায় নেও, কোনো সমস্যা নাই। তোমরা যেহেতু কষ্ট বেশি করছো তার জন্যই তোমাদেরকে একটু ফলটা বেশি দিতে হবে। আসলে কষ্ট না পেলে বেশি কিছুই পাওয়া যায় না। দেখেন আমি কত কষ্ট করে আমরা ছিলতেছি, কষ্টের ফল মিষ্টি হয়। এর জন্য আমাদের বত্তারা অনেক টেস্ট হইব আশা করি। এই জন্য দেখেন আমরা তার প্রফেশনাল নামে এদের মতো নাম ছিলতে পারেন। এর জন্য একটা আমাদের পুরা 3 মিনিটে ছিলা লাগছে। তাও এই ভিডিওটা অনেক আর কি শর্ট করে দিছি, অনেক এই ভিডিওটা অনেক স্পিডে করে দিছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়, গ্রো বোরিং না লাগে। এর জন্য এই ভিডিওটা অনেক স্পিড করে দেওয়া। দেখেন এক কাম কত কষ্ট করে ছিলতেছি, তাও ভালোভাবে ছিলা হইতেছিল না। চিন্নি ছিলতে পারতেছি নেই। এখন রাত বাজে 11টা, আমরা চিনি রাতের 2টার সময় আর কি 12টার সময় বক্তা গাই, তাহলে তার চলবো না। এই যে দেখেন আম ছিলা শেষ, ফাইনালি এখন আম কুচি করার পালা। দেন একটা মেশিন নিয়ে আসছি, মেশিনে দিয়ে আগে তারপর আমদা কুন্দা চল যেভাবে পারতেছে এইভাবে কাটতেছে, তাড়াতাড়ি করতে হইব। নাদা রাইতের 12টা বাজে যাবো, এর জন্য তাড়াতাড়ি সবাই আর কি হেল্প করতেছিল আমারে। আমি মেশিন চালাইতেছিলাম আর ছোট ভাই ক্যামেরা চালাও ছিল। দেন ছোট ভাইরা বলতেছে ভাই তাড়াতাড়ি করো, যেমনি করো এমনি করো। দেন সবাই পাগল হয়ে যেতেছে। দেন আরেকদিন খাওয়া শুরু করেছি। দেন এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছে, তাদের মুখে লালা পড়তেছিল। এর জন্যই যারা যারা ভিডিও দেখতেছেন তারা লালা ফেলেন না, আমার পেজ থেকে ফলো করে দেন। সবার বাড়িতে আমি আম ভর্তা পাঠিয়ে দিব। এ দেখেন আম ভর্তা করে শেষ, আমরা মরিচের গুঁড়া নিয়ে নিলাম। একটু মরিচের গুঁড়া মানে কি শুকনো মরিচ আর কি ভাজা, ওইগুলো আর কি গুঁড়া করা, ওইগুলো নিয়ে নিছি। আর বিট লবণ আর চিনি আর বেশি কিছু দিছি দিই নাই। এলেন সবগুলো মরিচের গুঁড়া ডাইলা দিলাম। ডাইলা দেওয়ার পরে এখন আমি বিট লবণ দিব। বিট লবণ খুঁজতেছিলাম, এই যে বিট লবণ পেয়ে গেছি, এখন বিট লবণটা দিয়ে দিই। সবগুলো বিট লবণ দিয়ে দিব। ওই যে বলতেছে সবগুলো দিলে তিতা হয়ে যাবে, আমি বললাম না তিতা হবে না, সবগুলো দিলে বলে খাইতে পারবো না। সবগুলোই দিয়ে দিছি আমি বিট লবণ। সবগুলো দেওয়ার পরে তো মরিচের উপর রাইখা দিছি, না হলে আর কি বুম চলবো, তার জন্যই এত মরিচ গুঁড়া খাওয়া যাইব না। আমার ছোট ভাইরা বলছে ভাই একটু রাইখা দেওয়া, আমি বলছে ঠিক আছে আচ্ছা রাইখা দিতেছি। দেখেন কিছু মরিচের গুঁড়া রাইখা দিলাম, না হলে খাইতে পারবো না। বর্তা এমনি লবণ বেশি দিয়ে ফেলছি। আমরা এখন মাখানো শুরু করে দিলাম। আমি বলতেছিলাম এক্সট্রা কোনো লবণ আছে কিনা, এখানে এক্সট্রা লবণ আছে দেন। সেই রকম জাল হবে আজকের ভর্তা। আর যারা যারা ব্লগটা এনজয় করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ব্লগটা একটা শেয়ার করে দিবেন। দেখেন আর একটু এক্সট্রা লবণ নিয়ে নিলাম। এখন ছোট ভাইরা বলতেছে ভাই তাড়াতাড়ি মাখাও,
দেখেন তারা আবার কি শুরু করে দিছে, তাদের আর তো শুইতেছে না, এমনি তারা একটা খাম দিয়ে দিছে আমার কাছ থেকে। তারা পারছে, তারা তো একটু বেশি খাইব, কোনো সমস্যা নাই, তারা একটু বেশি কষ্ট করছে। দেখেন তারা যে চিনি টিনি সব দিয়ে রেডি করে ফেলছি। আমবত্তা আর কি, আমবত্তা করতে আর কি একটু সময় লাগছে, কিন্তু খাইতে কোনো সময় লাগছে না। খাওয়ার ভিতরে এক্সপার্ট আমার দুইটা ছোট ভাই আর একটা বন্ধু ছিল সাইডে। দেখতে পারবেন কিভাবে আমগুলো শেষ করে দেয়, চিনি দিতেছিল। দেখেন ভর্তা করা ডান, এখন খাওয়া শুরু। দেখেন খাওয়া শুরু করতে করতে আম শেষ হয়েছে, দেখছেন? এসে আমি প্রথমবার নিলাম। দেন আমার দুই ছোট ভাই শুরু করেছি উড়া দোড়া খাওয়া। কোনো সমস্যা নাই, সবাই খাই আজকে শেষ করে ফেলবো। আমাদের ভর্তাটা প্রায় মোটামুটি শেষের পথে। দেখেন আমার ছোট ভাই বলতেছে অনেক টেস্ট হয়েছিল ভাই। এখন এইখানে রস নিয়ে মারামারি লাগছে, কি আর কি লাস্টে আর কি ঝোলটা খাইব, ওই ঝোল নিয়ে মারামারি লাগছে। আমি বললাম যে তোমরাই খাও, আমার রস টস খাওয়ার সব নাই। রস তেলে নিয়ে বুম চলতেছে, পরে আবার অন্যটা জ্বলবো, বুঝেন নাই? এই জন্য আমি বলতেছিলাম তোমরাই রস খাও যা খাওয়ার। দেখেন কিভাবে খাইতেছি, দেখছেন? দেখেন আমার দুই ছোট ভাই একদম পাঙ্খা। আমার ছোট ভাইরা চা দিবেন তাই খাই নেব। দেখেন তারা একজনে ফোন ধরে রাখছিল, দেখেন একজনে ফোন ধরে রাখছে আর একজনে খাইতেছে। দেন আমার এই ছোট ভাইটা একটু বেশি কষ্ট হচ্ছে, এর জন্য তারা একটু বেশি বেশি দেখাইতেছে। আর ও একটু কম কষ্ট করছে, এর জন্যই ওর একটু কম দেখাই, সমস্যা নেই। আমাদের ভর্তা আজকে খাওয়া শেষ। দেন এখনই জুন নিয়ে মারামারি লাগছে, কি আগে খাইব। বলতেছে যে ভাই আমি আগে খাই। আমি বললাম আচ্ছা তুমি খাও, আমার কোনো রস টস খাওয়ার শখ নাই, তোমরাই খাও। দেন কেমনে করে খাইতেছে। এই যে এখন হলো এই যে বড় আমার বন্ধুটা খাইব। দেখেন আমার বন্ধু আবার বলতেছে, আমার ছোট ভাই বলতেছে ভাই এখান থেকে মনসির গুড়াগুলো সরাই নাও, তাহলে তুমি খাইতে পারবে না। একবার বলে ওই খাইবে, আরেকবার বলে হ্যাঁ খাইবে। এরকম নিয়ে আর কি রস নিয়া মারামারি লেগে গেছিল, এরকম একটা কিছু। দেখেন ওই খাইতেছে কিভাবে খায়। দেখেন আপনার সাথে দেখতে থাকেন, আপনাদের লালা পড়লে আমাকে বলবেন কমেন্ট, আমি বাসায় এসে দিয়ে যাব, কোনো সমস্যা নাই। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, বেশি কিছু করতে হবে না, পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করে দিবা কষ্ট করে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবা। মোটামুটি আজকের ভিডিওটা শেষ পর্যায়ে। দেখেন ওই খাইতে ফাইনালি আমাদের আমের মিশন হেক্সা শেষ। এই যে আমার ছোট ভাই রস খেয়ে নিছে, দেখেন তার বন্ধু আবার একটু খাইতে চাই। সবার জন্য দোয়া রইল। আর আমাদের মতন যারা আম চিড়ি করে এখনো করতে হবে নাই, তারা জলদি করে খাই নেবেন, না হলে এই ফিলিংসটা সবাই পাবেন না।